ওকে, সো এখানে 0.5 অ্যাকচুয়ালি ওকে 0.5। তো আমাকে কি বলছে রেডিউস করতে। ওকে, আমি ঠিক আছে, সমস্যা নেই, আমি রেডিউস করব। সো রেডিউস মিন্স আমি এই যে এখানে যে আইডিটা আছে আইডি পরিবর্তে আমি এফ লিখব। তো এখানে একটা জিনিস আমাদের বেসিক্যালি একটু চিন্তা করতে হয়, সেটা হচ্ছে কি আমরা একটা সিম্বল, ওয়ান সিম্বল, তাই না, আইডি পুরোটা একটা সিম্বল ছিল। হ্যাঁ, এই একটা সিম্বলকে কি করেছি আমরা, রিমুভ করেছি। তো যখন আমরা সিম্বল থেকে এখান থেকে একটা সিম্বলকে অর্থাৎ যে কয়টা সিম্বলকে আমরা রিমুভ করব, স্টেক থেকে আমার ওই কয়েকটা স্টেটই রিমুভ করা লাগবে। কিরকম, আমরা এখান থেকে আইডিকে রিমুভ করলাম, তার মানে আমার এই স্টেক থেকেও এই টপে যেটা ছিল এখান থেকে আমি একটা সিম্বল রিমুভ করেছি, স্টেক থেকেও টপ থেকে আমরা একটা স্টেটকে রিমুভ করে দিব। তো আমাদের 5 ছিল টপে, আমি 5কে রিমুভ করে দিলাম। ওকে, তো আমার কাছে আছে 0 অ্যান্ড এফ। নাও লেটস চেক যে আমরা যখন রিডিউস করছি, রিডিউস করার পরে সবার আগে চেক করতে হবে যে আমাদের স্টেক 0 এবং সিম্বলে আছে এফ, এই অবস্থায় আমার স্টেট নাম্বার কত হওয়ার কথা ছিল। এরকম আমি এই মুহূর্তে আছি 0-তে। ওকে, আমি এই মুহূর্তে আছি 0-তে। আমি কি দেখতেছি, আমার কাছে আছে এফ। তো আমি এফ পাচ্ছি, এই যে এফ, এফ থাকলে আমার যাওয়ার কথা ছিল 3-এ। সো আই নিড টু রাইট ইট 3। এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, রেডিউসের টাইমে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। রেডিউস করার পরে আমি এখানে যে সিম্বলটা এনেছি নতুন রেডিউস করার পরে, সেই রেডিউস করা সিম্বলটা কত নাম্বার স্টেটে থাকার কথা ছিল, অ্যান্ড দেন ওই স্টেটটা লেখার পরে নাও এখন আমার কাছে কি ছিল এখানে, আইডি অ্যান্ড ডলার। ওকে, সো এখন আমার 3 নাম্বার স্ট্যাক থেকে বা 3 নাম্বার স্টেট থেকে আমি যদি স্টার পেতাম তাহলে আমার কি করা লাগতো। ওকে, আমি এগেন যদি ফিগারটা যে 3 নাম্বার স্টেট কই। ওকে, 3 নাম্বার স্টেট দেখেন, 3 নাম্বার স্টেট থেকে কিন্তু আমার আউট গোয়িং কিন্তু কোনো কিছু নাই। হ্যাঁ, আউট গোয়িং কোনো কিছু নাই, তার মানে আমার অ্যাগেন এখানে কি করতে হবে, রিডিউস। এই যে এটা ছিল আমার 3 নাম্বার, তো 3 নাম্বার স্টেটে আমার আউট গোয়িং কোনো কিছুই নাই। ওকে, তো যেহেতু আউট গোয়িং কিছু নেই তার মানে আমাকে রেডিউসই করতে হবে। রেডিউস কি করতে হবে, টি টেন্স টু এফ, এই রুলসটাকে ফলো করে আমাকে এখানে রেডিউস করতে হবে। তো ডলার টি কি করেছি আমরা, একটা সিম্বল টেবিলে যে জিনিসটা ছিল আমাদের, যে টার্মিনাল বা নন টার্মিনাল যেটা ছিল আমার, সেটাকে আমি রিমুভ করেছি, রেডিউস করেছি, নট রিমুভ, বেসিক্যালি রেডিউস করেছি। তো রেডিউস করে আমি এটাকে টি লিখেছি, তার মানে আমার স্টেক থেকেও টপে যেটা ছিল সেটাকে রেডিউস করা লাগবে। 3টাকে আমি রেডিউস বা রিমুভ করে দিব। 3টাকে কি করে দেবো, কাইন্ড অফ এই যে এরকম, যে আমি এটাকে বাদ দিয়ে দিব। হুম, বাদ দিয়ে এটাকে বাদে খালি 0টাকে লিখলাম। দেন আমার এখানে 0 থেকে টি থাকা অবস্থায়, 0 থেকে টিতে যাইতে আমার কোন স্টেকে থাকা লাগতো সেটা একটু ব্যাখ্যা লাগবে। 0 থেকে, দিস ইজ আওয়ার 0, 0 থেকে টি, এই যে টিতে গেলে আমার মনে থাকা লাগতো কত ছিল, 2-তে। তো আমি একটু যাই, 0 অ্যান্ড 0 থেকে আমার 2, তো টি। এখন অ্যাগেইন আমরা 2 নাম্বার স্টেটে যাই, 2 নাম্বার স্টেটে দেখি যে স্টার পেলে কিছু করতে, মানে আউটগোয়িং কোনো এরো আছে কিনা। সো আমি 2 নাম্বার স্টেটে চলে আসলাম এবং 2 নাম্বার থেকে আউটগোয়িং একটা এরর আছে এবং সেটা স্টারের জন্যই। তাহলে আমার এটা এখন অ্যাপ্লাই করতে হবে। হুম, তো এর আগেরবার কিন্তু আমরা কনফিউজ ছিলাম যে আমাকে কি রিডিউস করা লাগবে না শিফট করা লাগবে, কি করা লাগবে, আই ডোন্ট নো। আমি তখন একটা এক্সাম্পশন করতেছিলাম যে ওকে, আমি যদি রিডিউস করি তাহলে হয়তো বা মিলবে, বা আমি যদি শিফট করি তাহলে হয়তো বা আমার মিলবে। এখন আমি এক্সাম্পশনটা করতেছি না। হ্যাঁ, এখন আমার এখানে সুন্দর করে বলতেছে যে আমার একটা আউটগোয়িং এরর আছে এবং সেটা স্টারের জন্যই। তো তাহলে আমাকে শিফটিংই করতে হবে। হুম, তো আমি শিফট করব কততে, ওইটা আমাকে কত নাম্বার ইয়েতে নিয়ে যাচ্ছিল একটু যদি চেক করি আমি। এখান থেকে তাই না, I2 থেকে স্টারের কারণে আমি চলে যাচ্ছি I7-এ। তো শিফট টু 7। তো তার মানে আমার এখানে 0 টু আগের ছিল, আমি কিন্তু কোনো কিছু রেডিউস করিনি এবার, তার মানে কোনো কিছু আমার বাদ যাবে না স্ট্যাক থেকে। স্ট্যাকে আগে যা ছিল তাই আমরা লিখবো। কি করছি আমরা, শিফট টু 7 করছি, মানে নতুন একটা স্টেটকে আমরা পুশ করেছি। সো 7টাকে আমি এখানে পুশ করেছি। আর এখানে $টি, অ্যান্ড এখান থেকেও আমি ইনপুট থেকেও আমি সিম্বল কলামে একটা আইটেম নিয়ে আসলাম, স্টার। ওকে, আমার কাছে এখন এখানে আছে আইডি অ্যান্ড ডলার। সো অ্যাগেন লেটস চেক, আমি আছি 7 নাম্বার স্টেকে বা 7 নাম্বার স্টেটে। হ্যাঁ, এবং আমি চেক, এবং আমি 7 নাম্বার স্টেট থেকে যদি আমি একটু চেক দিই যে আউটগোয়িং কিছু আছে কিনা। তো লেটস চেক, 7 নাম্বার স্টেট কই, ওকে হ্যাঁ, 7 নাম্বার স্টেট থেকে
হুম, আমার আউটগোয়িং এরও কিন্তু অনেকগুলা, এটা একটা আছে, দেন ব্র্যাকেটের জন্য একটা আছে, দেন আইডির জন্য একটা আছে। সো কি করা যায়? তো আমি কি দেখবো, আমার ইনপুটে কি আছে, আইডি। আমরা অলওয়েজ আইডি ইনপুটে যেটা আছে সেটাকে ম্যাচ করব। 7 থেকে আমরা দেখতেছি আইডিটাকে। তো লেটস গো, 7 থেকে আইডি কি কোথাও গেছে? এই যে 7 থেকে আইডিতে এইখানে আসছে, ঠিক আছে? তার মানে 7 থেকে আমি আইডি পাইলে আমি শিফট করব 5-এ। তো 7 থেকে আমি যদি আইডি পেতাম, আই নিড টু ডু আ শিফট টু 5। ওকে, গুড। তাহলে 0 to 7 and 5 $G স্টার অ্যান্ড আইডি অ্যান্ড ডলার, তার মানে আমার ইনপুটটা মোটামুটি ফাঁকা এখন। হুম, আমি এটাকে একটু বড় করা লাগবে, আই গেস। একটু বড় করলাম। তো দেন নাও হোয়াট টু ডু। নাও আমি আছি 5 নাম্বার স্টেটে। 5 নাম্বার স্টেট থেকে চলো দেখছি কোনো আউটপুট তো যায় নাই, আউটগোয়িং কিছু নাই। তো এটা হলো গিয়া আমাকে রেডিউসই করতে হবে, কোনো উপায়ও নাই। রেডিউস ছাড়া যেহেতু আমার কোনো আউটগোয়িং কিছু নাইও, তো রেডিউস এফ টেন্স টু আইডি। তো কি করতেছি, আমি রেডিউস করতেছি কাকে, আইডিটাকে রেডিউস করে এফ লিখি। তো আমি এখানে কয়টা সিম্বলকে রেডিউস করলাম, যদি দেখি এখানে জাস্ট এই আইডিটাকে আমি রিডিউস করে এফ লিখেছি, তাই না? তার মানে একটা, অনলি একটা, একটা সিম্বলকে আমি রিডিউস করেছি। তার মানে আমার স্টেক থেকেও টপে ডান দিকে যে আছে সেখানে একটাকে আমি রিডিউস করে দিব। জিনিসটা তাহলে তখন দেখতে হবে এরকম, 0 to 7 অ্যান্ড এই 5টাকে আমি সরাই দিলাম। এখন 7 থাকা অবস্থায় এফ কে পেলে কি করা উচিত ছিল, বা কত নাম স্টেটে থাকার কথা ছিল? লেটস চেক 7 কোথায়। এই যে 7। হুম, 7 নাম্বার ইয়াতে আমি যদি এফ কে পেতাম, এই যে এফ কে যদি পেতাম আউটগোয়িং, তাহলে আমার 10 নাম্বার থাকার কথা ছিল। ওকে, তো লেটস মেক ইট 10। সো লেটস মেক ইট $10। নাও 10 নাম্বার স্টেট থেকে কি আউটগোয়িং কিছু আছে? 10 নাম্বার স্টেট থেকে আমি দেখতেছি আমার আউটগোয়িং কিছু নাই। তার মানে আমার কি করতে হবে, রিডিউস করতে হবে পুরা টি স্টার এফ পুরাটাকে। তো আমি এখানে রিডিউস করব, কারণ আমার কাছে এছাড়া কোনো অপশনস নাই। তো আমি এটাকে রেডিউস করব, টি টেন্স টু টি ইনটু এফ। ওকে, তো রিডিউস করে আমি তাহলে আলটিমেটলি কি লিখতেছি, ডলার টি। কি করতেছি আমি এখানে, এখানে কিন্তু এই টি স্টার এফ আমি কিন্তু তিনটাকেই আমি কিন্তু রেডিউস করতেছি, নট লাইক যে আমি এখানে স্টার অ্যান্ড এফ কে আমি বাদ দিয়ে আমি জাস্ট টি লিখতেছি, এটা কিন্তু না, এটা আসলে না। হ্যাঁ, আমরা কি করতেছি, আমরা এই যে টি স্টার এফ টি স্টার এফ পুরাটাকেই আমি রেডিউস করে টি লিখতেছি। তার মানে আমি তিনটা তিনটা সিম্বল টেবিলের তিনটা আইটেমকে আমি রিমুভ করতেছি। তার মানে স্টেক থেকেও আমার তিনটা আইটেমে রিমুভ হবে। সো ডান দিক থেকে তিনটা আইটেম বলতে এই তিনটা আইটেম আমার রিমুভ হয়ে যাবে। তো এখানে তখন থাকবে অনলি 0, এখানে টি, এখানে ডলার। নাও হোয়াট আই নিড টু ডু, আচ্ছা এটাকে একটু বড় করা লাগবে এগেইন। ওকে, সো লেটস চেক আমাকে আর কতটুকু কি করা লাগবে। তো আমাকে কি বলছে যে এখন আমি 0 নাম্বারে আছি, 0 নাম্বার স্টেটে বা 0 নাম্বার স্ট্যাকে আছি। আমার টি পাইলে কি করার কথা ছিল? সো আমি এই যে 0 নাম্বারে চলে আসলাম। 0 নাম্বার থেকে আমি যদি টি পাইতাম, বলছে যে আমাকে I2-তে চলে যাইতে। ওকে, সো আমি I2-তে চলে যাই। শিফট টু আই, সরি, আমি বেসিক্যালি টি পাইলে আমার এখানে বলছে যে 2 নাম্বারে চলে যেতে। তো ইটস নট লাইক যে আমার এই 2 নাম্বার আছে বলে আমি এই 2 নাম্বারকে লিখছি, এরকম না। আমার এই টি 0 থেকে টি পাইলে আমার টুতে থাকার কথা ছিল, তাই আমি টুতে লিখছি। এটা আমরা যখন গো টু দেখবো SLR 1-এ, তখন আরেকটু ক্লিয়ার হবে যে এই জিনিসটা। সো এখন আমি 2 নাম্বার স্টেট থেকে যদি টি পাইতাম তাহলে কি করা লাগতো, লেটস চেক। আমি 2 নাম্বার স্টেকে বা স্টেটে যাই, এই যে আসলাম। এখান থেকে আউটগোয়িং খালি একটাই ছিল, স্টার। সো আমার ইনপুটে তো স্টার নাই, মিলতেছে না। তার মানে আমার কাছে হচ্ছিল একটাই, সেটা হচ্ছিল যে এটা, এই রুলসটা আছে, এবং এটা কি করা লাগবে, রেডিউস করা লাগবে, তাই না? তো উই নিড টু ডু আর রেডিউস ই টেন্স টু কি জানি ই টি, তাই না? তো আমি এটাকে কি করতেছি, অ্যাগেন রেডিউস করতেছি। তো আমার ডলার পরিবর্তে আমি ই লিখতেছি অ্যাগেন। আমরা একটা
একটা মাত্র সিম্বল, ওয়ান সিঙ্গল সিম্বল টাকে আমি হচ্ছে রিডিউস করে আমি লিখছি, তার মানে স্ট্যাক থেকে আমার একটা আইটেম, অনলি ওয়ান আইটেম আমার রিমুভ হয়ে যাবে। সো 0টাকে আমি লিখলাম। তো 0 নাম্বার থেকে আমি কি দেখবো, যে 0 নাম্বার থেকে আমার পাইলে কোথায় থাকার কথা ছিল। 0 থেকে আমার পাইলে 0 থেকে আমার পাইলে থাকার কথা ছিল 1-এ। তো লেটস রাইট ইট হেয়ার, 1। চলো, নাও 1 থেকে পাইলে আমার কি করার কথা ছিল, 1 থেকে আউটগোয়িং আছে, একটা হচ্ছে প্লাসের জন্য, একটা আছে ডলারের জন্য। তো প্লাস তো আমার ইনপুট সিম্বল নাই, ইনপুট সিম্বলে আমি দেখতেছি ডলার আছে। তো এখান থেকে আউটগোয়িং এর ডলার পাইলে কি বলছে, অ্যাকসেপ্ট করে ফেলতে। আই উইল রাইট দ্য অ্যাকসেপ্ট হেয়ার, দ্যাটস ইট। তো এটা বেসিক্যালি, এটা হচ্ছে ইটস নট এটা এটা বেসিক্যালি হচ্ছে আমি কি করছি, শিফট রেডিউস পার্সিং টেবিল, এবং এটা বানানোর জন্য আমি ইউজ করেছি অটোমেটন ফিগার, অর্থাৎ হচ্ছে যে এই ফিগারটা আমি বেসিক্যালি ব্যবহার করেছি। সো আমি এই শিফট রিডিউসিং এর এই টেবিল বা সিমুলেশনটা, যেখানে আমার একটা স্ট্রিং দেওয়া থাকবে, এটা আমি দুই উপায়ে করতে পারি। একটা হচ্ছে আমাকে যদি এই যে এই গ্রামারটা দেওয়া থাকে, তাহলে আমি ডাইরেক্ট গ্রামারটা দেখে দেখেও করতে পারি। হ্যাঁ, আর যদি গ্রামার দেওয়া না থাকে, দেন আমি মানে আমাকে যদি এই ফিগারটা দেওয়া থাকে, তাহলেও আমি এই ফিগারটা দেখে দেখে এই জিনিসটা বানাইতে পারি। তো এই দুইটা থেকে যে কোনোটাই হইতে পারে, এটুকুই।